আমার পোলার আমি বন্ধক রাখবার যাইতেছি। বাবা তুমি আমারে বন্ধক রাখতেছো, তোমার কি একটু কষ্ট লাগতেছে না? এত জ্ঞান জ্ঞান করতেছ কেন? পোলাটা কত টাকা হইলে বন্ধক দিবি, মানে কত চাস তুই? ঠিক আছে, তুমি যেহেতু কাছের মানুষ, পাড়া প্রতিবেশী, চাচা, 50,000 দাও। এই নে তোর টাকা। এই টাকার জন্য তো তুই আমার বিদেশ পাঠাইছস। নে নে তোর টাকা। তবুও তোর আল্লাহর দোহাই লাগে, তুই একটা বার ক আমার সন্তানরে তুই কই রাখিছস? আমি ওইখানে যাব। আহা, এত সন্তান সন্তান করস কে? হ্যাঁ, সময় মতো পাওয়া যাবি না রে জানোয়ার, তোর সময় থাকতে পারে, তোর ধৈর্য কুলাইতে পারে, কিন্তু আমার কাছে সময় নাই, আমার কাছে কোনো ধৈর্য নাই। কারণ কি জানোস? কারণ আমি হইলাম মা, আমার কাছে কোনো ধৈর্য নাই। তুই আমারে টাকার জন্য বিদেশের বাড়িতে পাঠাইছস, বিদেশ থেকে কষ্ট করে কামাই কইরা আমি তো করে টাকা পাঠাইছি, আর সেই টাকা তুই যেমনে ইচ্ছা তেমনে খরচ করছস। আমি ওই টাকার কোনো হিসাব চাই না, তুই শুধু একটা বার ক আমার সন্তান, আমার দীপুরে তুই কই রেখেছস? বৌমা, ওই অমানুষটা কইব না তোমার সন্তান রে ও কইরাই খাইছে, কিন্তু আমি তোমারে কমো। আম্মা সত্যি আপনি জানেন দীপু কই আছে? কোন না আমার দীপু কই? আমার সন্তানরে দেখার জন্য আমার কলিজাটা ফাইটা যাইতেছে, কোন না কই আছে? খবরদার মা, অ্যাক্সেস করবা না কইলাম। কই আছে না আছে সেটা আমি আরে কমু, তুমি কিছু কইবা না। কেন কইব না? কেন তুমি আমারে কইতে না করতেছো? তুমি আমারে বিদেশ পাঠাইছো জোর কইরা। তুমি কি মনে করছো আমি তোমার সুখের জন্য বিদেশ গেছি? না, আমি তোমার সুখের জন্য বিদেশ যাই নাই। আমি বিদেশ গেছি আমার দীপুর মুখে হাসি ফুটানোর জন্য, দীপুর সুখের কথা চিন্তা করে বিদেশ গেছি। আর আমি যদি বিদেশ না যাইতাম তাইলে তুমি আমার পোলার প্রতি, আমার প্রতি অনেক অত্যাচার করতা। এই সব কিছু চিন্তা ভাবনা কইরা তারপর আমি গেছি। কিরে, তুই কি অহনো চুপ করে থাকবি? বৌমার চোখের পানি কি তুই দেখতেছিস না? হ্যার কষ্টটা কি তুই বুঝিস না? এতগুলা বছর পরে সে বাড়িতে আইলো, আয়শা তার বুকের ধন রে সে একটা নজরের জন্য দেখতে পারতেছে না। হ্যার চোখের পানি আমি সহ্য করতে পারতেছি না। তুই বৌমারে কইয়া দে দীপুরে কই রাখছস? এ মা, তুই এত জ্ঞানে পেছাল না পাইরা কি খাবি সেটা কত? গরু গোস খাবি না খাসি? না, আমি কিছুই খামো না। বৌমার অনেক কষ্টের টাকা, আর ওই দিনকা আমি কিছুই করতে পারি নাই, কিছু কইতে পারি নাই, কিন্তু আজকে আমি চুপ করে থাকবো না। যেটা সত্য সেটা আমি বৌমার সামনে কইয়াই ছাড়মো। এর ভাল লাগে না টাকা কোগা, আমার যা পাওয়া দরকার আমি পাইয়া গেছি। এই যে আমার প্রবাসী বউ, আপনার সন্তানরা আমি কোনে রাখছি সেটা আমার মার কাছ থেকে আপনার জানা নেন গা। আর কোনেন, অনেকটা দিন ধরে আমি কোনো খেলাধুলা করি না, মেলা দিন পর মেলা গুনা টেহা পাইছি, দিদারসে জুয়া খেলুম। 1 মাস আমার কোনো খোঁজ পাত্তা পাবেন না, ঠিক আছে? মা, তোমার যা মন চাই তুমি করো গা, আমি আসি। হ্যাঁ আম্মা কোন না আমার দীপু কই আছে? চুপ করে থাকেন না মা, কোন? বৌমা, তোমার দীপুরে ওই জানোয়ারটা দাঁড়া দাঁড়া কইতাছি। এত জ্ঞান জ্ঞান করে কে? ওই যাইস না, দাঁড়া আমার কথা শোন। কি হইছে কও, কি হইছে? তুই দীপুরে নিয়ে কই যাইতেছস? দীপুরে নিয়ে কই যাইতাছি না যাইতাছি সেই চিন্তা তোমার কে? আমার সন্তান আমি জেনে মনে হয় সেনে নিয়ে যাবো, সেটা একান্ত আমার ব্যাপার। না, এটা তোর বিষয় না। বৌমা বিদেশ যাওয়ার আগে আমি বৌমারে কথা দিছি, তুমি যতদিন দেশে না ফিরে আসবা তোমার সন্তানের দায়িত্ব আমার। আমি যতদিন বাইসে থাকবো তোমার সন্তানের কিছু হইব না, কিন্তু আমি বাইসে থাকতে তুই আমার নাতিরে নিয়ে তুই কই যাইতেছিস, কি করবি, এটা তো আমার জানার লাগবো। আমি কই যাইতেছি সেইটা জানার তোর খুব শখ না? আমার পোলার আমি বন্ধক রাখবার যাইতেছি। কি কইলি তুই?
তুই তোর পোলারে বন্দুক রাখতে চাইতেছস? ওই তুই মানুষ না জানোয়ার যে নিজে সন্তান রে তুই টাকার লেগে মানুষের কাছে বন্দুক রাখবি? টাকা কি তোর এতই অভাব পড়ছে? বৌমা বিদেশ যাওয়ানোর পর থেকে যে টাকা পয়সা পাঠায় সব তো তোর কাছে, তুই নিজে হাতে খরচ করস, তারপরেও তো টাকা লাগবো যে তুই নিজের সন্তান রে বন্দুক রাখতেছস? লব ডঙ্কা পাঠায় 3 মাস ধরে টাকা পাঠানোর কোনো নামগন্ধ নাই, পকেট পকেট খালি হয়ে গেছে গা। যখন টাকা পাঠাবো তখন প্রয়োজন আবার ফিরাই নিয়ে আমু। আর একটা কথা, আর একবার যদি এই সব বিষয় নিয়ে আর একটা কথা কও, আমি তোমারও মাইরা ফেলতে দ্বিধাবোধ করবো না। ওরে তুই কি মানুষ রে? তুই তো মানুষ নামের জানোয়ার যে নিজের সন্তান রে টাকার লেগে বন্দুক দিতে পারে, নিজের মা রে মাইরে হেলাইতে পারে। এই মানুষ হইতে পারে না, মানুষ হইতে পারে না। কেমনে করে যে বেলা হইলো, আর সোমবারের হাটের গরুর হাট। আচ্ছা, তাড়াতাড়ি এই রাখ। কি হয়েছে কাকা, কিছু কবা? কি ব্যাপার, দীপুরে কই যাস? দিপুরে নিয়ে এক জায়গায় যাইতাছি, কিছু কবা নাকি কও? আহা, কেমন যেন কথারে খামসা দিয়ে ধরস। কই যাস জিজ্ঞেস করছি, ক। পকেটে টাকা পয়সা কিছুই নাই, ওর মায়েও 3 মাস ধরে টাকা পয়সা কোনো কিছুই পাঠায় না, মেজাজ খুব গরম, খেলাধুলা কিছুই করবার পারতাছি না, তাই ওরে বন্ধক রাখবার লেগে যাইতাছি। তারিকুল, এটা কি ধরনের কথা? মানুষ নিজের পোলারে বন্দুক রাখে? তারিকুল, তোর একটা কথা কই বাবা, বাচ্চাটা নিয়ে বাড়ি যা। দেখ, ওর মা থাকে বিদেশ, এমনিতেই মা ছাড়া ওর অনেক কষ্ট। কোথায় তুই বন্দুক রাখবি কার কাছে? সেখানেও কেমন থাকবো, কি সমাচার? তাছাড়া আমাদের সমাজে মানুষ কখনো বন্দুক রাখে না। যা, তুই বাড়ি যা। কাকা দেখেন, আপনি মুরব্বী মানুষ, আপনার জ্ঞানে যতটুকু ধরছে আপনি আমারে বুঝাইছেন, এখন আমার জ্ঞানে যতটুকু ধরতেছে আমি করতেছি। ভালো থাকেন। তারিকুল, বুঝবার পারছি, আমি যতই বুঝাই তোর মতো পশু আমার কথা বুঝবো না। তুই পোলাটারে বন্দুক দিয়েই ছাড়বি। আচ্ছা, কত তোর পোলাটা কত টাকা হইলে বন্দুক দিবি, মানে কত চাস তুই? ঠিক আছে, তুমি যেহেতু কাছের মানুষ, পাড়া প্রতিবেশী, চাচা, 50,000 দাও। শুনো, সময় মতো তোমার টাকা পরিশোধ করে আমি আমার পোলারে লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যখন তুই টাকা ফেরত দেস তখন তোর পোলা লইয়া যাবে। কিন্তু একটা কথা, এই টাকায় আমার তো আর কোনো লাভ আসতেছে না, তাই আমি চাই যতদিন না টাকা ফেরত দিতে না পারবি তোর পোলার দিয়ে আমি চাকরের কাজ করাবো। তোর তো তাতে অমত নাই। আরে না, তাতে আমার কোনো দ্বিমত নাই, বন্ধকের মাল আপনার যা খুশি তাই করাবেন, এতে আমি কি কমু? কনসে দেহি টাহাটি দেন আমারে। বাবা, তুমি আমারে বন্ধক রাখতেছো, তোমার কি একটু কষ্ট লাগতেছে না? আমার লেগে তোমার একটু মায়া লাগতেছে না? এত গেনুর গেনুর করতেছ কেন? একটা কথা কান কইলে শুই না, জুয়া করা টাকার জন্য বন্ধক পেইসাও দিবার পারে। হে কাকা, দেরি করতেছেন কে? টাহাটি দেন। ঠিক আছে, এই নে, এখানে 50,000 আছে। এই নেন, আপনার জিনিস আপনার কাছে বুঝাই দিলাম। গুইনা নেওয়া লাগবো? না, গুণ লাগবো না। নিলাম না। আইতেলে জানো বৌমা, ওই জানোয়ারটারে আমি শতবার বাধা দেওয়ানোর পরেও আমি কিচ্ছু করতে পারি নাই। যারে আমি বিশ্বাস কইরা, ভরসা কইরা, আমার বাপ মার সম্পর্ক ছিন্ন কইরা তার কাছে চইলাইছিলাম, সেই মানুষটা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো, আমার সন্তান রে আর এক বাড়িতে বন্ধক দিল। জানেন আম্মা, এই বিষয়টা ভাবতেই না আমার কলিজাটা ফাইটে যাইতেছে। একজন প্রবাসীর ছেলে কিনা বন্ধক। আম্মা, আমার আপনি তাড়াতাড়ি নিয়ে চলেন, না জানি ওই বাড়িতে আমার সন্তান কতটা কষ্ট করতেছে। তাড়াতাড়ি নিয়ে চলেন আমারে। চলো বৌমা, আমি তোমার অহনি নিয়ে যাবো, চলো। নাও দাদু ভাই, খাও। না, আমি আর খাবো না। না করলে শুনুম না, অন্তত এই ভাতটি খাওয়ান লাগবে তোমার। নাও তো। আমার পেট ভরে গেছে। দীপু, মা,
বাবা কেমন আছিস তুই? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো ছিলাম না রে বাবা, তোরে আমি এখন বুকে নিছি, এখন আমি অনেক ভালো আছি, অনেক ভালো। জানো মা, তুমি বিদেশ যাওয়ার পরে বাবা আমারে এই জায়গায় বন্ধক রেখে গেছে। তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে যাও মা। হ্যাঁ বাবা, আমি তোর এই বাড়ি থেকে নিয়ে যাবো, আমার কাছে নিয়ে যাবো, কারণ একটা প্রবাসীর ছেলে বন্ধক থাকবো এইটা কোনো মাই মাইনে নিতে পারবো না। শুধু তাই না, কোনো মায়ের সন্তান বন্ধক থাকুক এইটা কোনো মাই মাইনে নিতে পারবো না, আর আমিও না। চাচা, আমি বিদেশ থেকে যত টাকা পয়সা ইনকাম করছি সব আমি আমার স্বামীর কাছে পাঠাইছি, আর আমার স্বামী এইদিকে বসে সব টাকা পয়সা উড়াইছে জুয়া খেলা। আর শেষ পর্যন্ত বিদেশ থেকে আসার পথে আমি যেই টাকা নিয়েছি ওই টাকাগুলো আমার স্বামী আমার কাছ থেকে নিয়ে গেছে। আপনি আমার সন্তানরা আমার কাছে ফিরাইয়া দেন, আমি আর ওরা এখানে রাখতে চাইতেছি না। তবে আমার সন্তানদের বন্ধ করে রেখে যেই টাকা পয়সা আপনার কাছ থেকে নিছে ওইগুলো আমি আপনার সব আস্তে আস্তে ফেরত দিয়ে দেবো, কিন্তু চাচা আমি আমার দীপুরে এখানে রাখবো না। বৌমা, সন্তান কখনো বন্ধকের জিনিস হয় না, এটা সোনা গয়না বা জমি জিরাত না। তোমার সন্তান আমার বাড়িতে বন্ধক হিসেবে ছিল না, সবাই যদিও জানতো ওরা আমি বন্ধক আনছি। কিসের বন্ধক? পরে তো আমি আমার নাতির মতো করে মানুষ করতেছি, যা তোমরা এসে দেখলা। তোমার বাড়িতে যদি ও থাকতো, ওর বাবাও মানুষ, তুমি হয়তো ভাবতে পারো যে আমি হয়তো ভালো মানুষ, তাইলে তোমার ছেলে বন্ধক হিসেবে এখানে আনলাম কেন? দেখো, ওর বাবা যখন ওকে নিয়ে আসলো তখন আমি বুঝতে পারছিলাম যে আজ যদি এই ছেলে এখানে বন্ধকি না রাখা যায়, কোথাও না কোথাও পরে ঠিক বেইসাও দিতে পারে। যাতে তোমার সন্তান ভালো থাকে তার জন্য আমি বুদ্ধি করে বন্ধক হিসাবে তোমার ছেলেটা এই বাড়িতে রাখি। ভাই সাহেব, আমিও তাই ভাবছিলাম। আপনি দীপুরে এই বাড়িতে চাকরের কাজ করানোর জন্য ওরে বন্দুক রাখছেন, কিন্তু আয়শা আমি এই দুই চোখ দিয়ে যা দেখলাম, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। অনেক জায়গায় আছে যে নিজের আপন নাতি নাতনিরেও মানুষ এত আদর যত্ন করে না, আর আপনি আমার নাতিটারে বন্দুক নিয়া অথচ তারে আপনি কোলে বসাইয়া খাওয়াইতেছেন। না জানি আরো কত ভালোবাসা দিছেন ওরে আপনি। হ্যাঁ দাদি, তুমি ঠিকই ধরতে পারছো। এই দাদা আমারে চাকর হিসাবে বন্ধকি রাখলেও এই দাদা আমারে দিয়ে একটা কাজও করে নাই। আমারে অনেক আদর করছে, আমারে কোলে নিয়ে খাওয়াইছে। জানো মা, এই দাদা আমারে অনেক আদর করছে। আমি একটু অসুস্থ হয়ে গেলে দাদা আমার জন্য পাগল হয়ে যেত। এই জন্যই তো মানুষ বলে আপনের চাইতে পর ভালো।